ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله، ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আজকে একটা এই আল্লাহ তাআলার মজলিসে এসে বসার তৌফিক দান করলেন। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে। মুসলমানের কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পাঠ করি যিনি আখির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আবার অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে? আবার এই সময় এতটা রোদ গরম দিয়ে পরীক্ষা করতেছেন কে? আল্লাহ তাআলা। তো এই জন্য সবসময় শুকরিয়া করবো কার? আল্লাহ তাআলার। তো এই যে আমাদের সামনে যে আযাব এবং এই তীব্র গরম, তো এই যে আযাব আর গরম এগুলো কিন্তু বান্দার নিজের হাতের কামাই। এগুলো কি বান্দার নিজের হাতের কামাই? আমরা আমাদের হাত দিয়ে এগুলো কামাই করছি। আল্লাহ তাআলার যে আযাব, এই আযাবগুলো আমরা হাত দিয়ে কি করছি? কামাই করছি। আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, আর আমি এমন একটা সময় আপনাদের সামনে উপস্থাপনা করতেছি হাদিসের ভাষ্য অনুযায়ী যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দরজায় এসে নক করতেছেন। এমন একটা সময় আমরা একটা মজলিসের মধ্যে বসে আছি, হাদিসের ভাষ্য অনুযায়ী দাজ্জাল এসে আমাদের দরজার মধ্যে কড়া নাড়তেছেন। এমন একটা সময় আমরা একটা মজলিসের মধ্যে বসে আছি, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাজ্জাল যে আসবে এর ৭০টা ভবিষ্যৎবাণী করে গেছেন। কতটা? ৭০টা ভবিষ্যৎবাণীর মধ্যে ৬৬টা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে, বাকি আছে কয়টা? ৪টা। এই ৪টার মধ্যে আবার ইয়াজুজ এবং মাজুজ এক জাতির হিংস্র প্রাণী বের হবে। ইয়াজুজ এবং মাজুজ নামক এক জাতক প্রাণী বের হবে। এই প্রাণীগুলো হবে এমন হিংস্র, তারা দুনিয়ার সমস্ত কিছু খেয়ে ফেলবে। এবং এই ইয়াজুজ এবং মাজুজকে আমরা তার সঙ্গে মোকাবেলা করার মতো কারো ক্ষমতা থাকবে না। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ক্ষমতা থাকবে না এই প্রজাতির সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ তাআলা তাদেরকে এমন হিংস্র করে কি করবেন? পাঠাই দেবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী করেছেন ৭০টা, তার মধ্যে ৬৬টা ভবিষ্যৎবাণী কি হয়ে গেছেন? বাস্তবায়ন হয়ে গেছেন। শুধুমাত্র ৪টা ভবিষ্যৎবাণী বাকি আছে, তার মধ্যে একটা কি? ইয়াজুজ এবং মাজুজ। আরেকটা আছে কোরআনের ভাষায় দাব্বাতুল আরদ, যে এমন একটা প্রাণী বের হবে মক্কার জমিনে, এমন একটা প্রাণী মাটি ফেটে বের হয়ে আসবে, আর ওই প্রাণীটা শেষ প্রহরে এসে তার গলাটা এত উঁচু করবে, মাথাটা এত উঁচু করবে এবং বলতে থাকবে যে ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো যে আজকে রাত থেকে আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিয়েছে। কি বলবে? যে আজকে রাত থেকে আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে অবশ্যই আমাদেরকে এই সময় আর দেরি করার সময় নেই, আমাদের তওবা করার সময় চলে এসেছে। আমাদেরকে অবশ্যই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। অবশ্যই কি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আর কিয়ামত অনেকটা কাছাকাছি নাজিল হয়েছি। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকটা কাছাকাছি বলতে কি রকম কাছাকাছি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি এবং কিয়ামত অত কাছাকাছি নাজিল হয়েছি। তাহলে বলেন তো এই 2টা আঙ্গুল কতটুকু ফাঁক? অনেক দূর না, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি আর কিয়ামত খুব দ্রুত, অতি কাছাকাছি আমরা দুজন নাজিল হয়েছি। আমার 2টা আঙ্গুল যেরকম ফাঁকাফাঁকি, আমি এবং কিয়ামত ঠিক অনুরূপ কাছাকাছি নাজিল হয়েছি। তাহলে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করে গেলেন, তার মধ্যে ৭০টার মধ্যে ৬৬টা সফল হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে, বাকি আছে ৪টা। তার মধ্যে এক জাতির প্রাণী আছে কি? হিংস্র প্রাণী, ইয়াজুজ এবং
মাজুজ, তারা এমন এক জাতের প্রাণী, তারা দুনিয়ায় এসে সমস্ত জিনিসগুলো খেয়ে ফেলবে, সমস্ত পানি খেয়ে ফেলবে। তাদের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের মানুষের কারো নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি এই প্রজাতিকে ধ্বংস করে দাও। কি করবে? এই প্রজাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা আসমান থেকে এমন এক জাতের পাখি পাঠাবেন যেই পাখির নখ বড় বড় হিংস্র নখ হবে। এই নখ এলা পাখিগুলো এসে তার আগে আল্লাহ তাআলা এমন একটা ভাইরাস দেবেন, এই ইয়াজুজ এবং মাজুজ এই সৈন্য দলের তাদের গলার মধ্যে একটা ভাইরাস ঢুকে দেবেন। এই ভাইরাস একটা মহামারী রোগ। এই রোগে এই ইয়াজুজ এবং মাজুজ সকল প্রাণীগুলো ধপধপ করে জমিনের মধ্যে পড়ে মারা যাবে। এরপরে এই জমিনটা তো পরিষ্কার করা লাগবে। তখন আল্লাহ তাআলা আসমান থেকে এক জাতের প্রাণী, এক জাতের পাখি পাঠাবেন, তাদের নখগুলো অনেক বড় বড়। এই পাখিগুলো এসে এই ইয়াজুজ এবং মাজুজের যে দেহগুলো পড়ে থাকবে এই দেহগুলোকে উঠায় নিয়ে কোথায় গিয়ে যে ফেলে দেবে আল্লাহ তাআলা কেউ ভালো জানে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা একটা বৃষ্টি দিয়ে এই জমিনটাকে ধুয়ে ফেলবে। তাহলে আমরা যে কিয়ামত সংক্রান্ত আলোচনা করতেছি, তো কিয়ামত এমন একটা বিষয়, সমস্ত নবী পয়গম্বর এসেছেন এবং এই কিয়ামতের কথা, আখিরাতের কথা দাওয়াত দিয়েছেন যে এমন একটা দিন আসবে যে এই দিনে আল্লাহর কাঠগড়ে আমাদের সকলকে যেতে হবে। যেতে হবে কি হবে না? যেতে হবে। কেউ আমরা এখান থেকে রেহাই পাবো না, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। এই কিয়ামতটা কি? কিয়ামতটা কি আমরা এই সম্পর্কে একটু আলোচনা করব তো ইনশাআল্লাহ। তো কিয়ামতটা কি আর কিয়ামতটা কেমন হবে আমরা এই সম্পর্কে একটু শুনবো যে আসলে কিয়ামতটা কি জিনিস এবং এই কিয়ামতটা কখন সংঘটিত হবে আর কিয়ামতের দিনটা কেমন ভয়াবহ হবে জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই কিয়ামতটা কি রকম হবে, কিয়ামত সংক্রান্ত একটা সূরা নাজিল করেছেন, আল কারিয়া। সূরার নাম কি? আল কারিয়া। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বললেন আল কারিয়া। এর অর্থ কি জানি আমরা? জানি না। আল্লাহ তাআলা এই অর্থের মধ্যে বলতেছেন যে মহা দুর্ঘটনা, একটা দুর্ঘটনা। তো এরপরে বলতেছে মাল কারিয়া, কি সেই দুর্ঘটনা? ওমা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো সেই দুর্ঘটনা কি? তাহলে একটা কথা যখন তিনবার রিপিট করা হয় তাহলে অবশ্যই ওই কথাটার গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বললেন যে আল কারিয়া। মক্কার লোকেরা তো আরবি জানতো না? জানতো না? জানতো। তারা বললেন কি? আল কারিয়া অর্থাৎ মহা দুর্ঘটনা। তারা ফিরে তাকালো। আবার দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল কারিয়া। তারা আবার ফিরে তাকালো যে কি সেই মহা দুর্ঘটনা। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তিনবার বললেন। তখন সমস্ত মক্কাবাসীরা আল্লাহ রাসূলের দিকে ফিরে তাকালেন যে কি সেই দুর্ঘটনা। আল্লাহ রাসূল বললেন কি আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, যে কি সেই দুর্ঘটনা। তোমরা কি জানো সেই দুর্ঘটনা কি? আমরা কি জানি? তখন সমস্ত লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে এই দুর্ঘটনা কি? এই বিকট একটা আওয়াজ আল্লাহ তাআলা এই কিয়ামত সংঘটিত করার জন্য একজন ফেরেশতা নাজিল করেছেন। সেই ফেরেশতার নাম কি জানি আমরা? একজন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার দায়িত্ব হলো শুধুমাত্র 3টা ফুৎকার দেবে। কয়টা? এখন চিনে ফেলছি তো অবশ্যই। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা এই ফেরেশতাকে নাজিল করেছেন শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা? 3টা ফুৎকার। আজ পর্যন্ত, এখন পর্যন্ত এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে আল্লাহর আরশ আজিমের দিকে তাকিয়ে আছে। এখন পর্যন্ত আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহের মধ্যে কি দেবেন? ফুৎকার দেবেন। তো যখন গ্রিন সিগন্যাল চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে? সিগন্যাল চলে আসবে। তুমি কি করো? ফুৎকার দাও। কোথায়? সিংহার মধ্যে। সঙ্গে সঙ্গে এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন?
ফুৎকার দিয়ে দেবেন। কিসের মধ্যে? সিংহার মধ্যে। আর এই ফুৎকারের আওয়াজটা এত ভয়াবহ একটা আওয়াজ, সেই কথাটাই বলতেছেন যে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো সেই মহা দুর্ঘটনা কি? যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিংহার মধ্যে ফুঁক দেবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জমিনটা লন্ডপন্ড হয়ে দুনিয়ার মধ্যে ধসে পড়ে যাবে। এই যে বড় বড় বিল্ডিং গুলো, এগুলো কি হয়ে যাবে? তৎক্ষণাৎ ধসে কি হয়ে যাবে? জমিনের মধ্যে পড়ে যাবে। বড় বড় যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে, এই উঁচু উঁচু পাহাড়গুলো কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে লন্ডপন্ড হয়ে জমিনের মধ্যে কি হয়ে যাবে? ধাবিত হয়ে যাবে। ইসরাফিল যখন প্রথম ফুৎকারে জমিনের মধ্যে দেবেন, সঙ্গে সঙ্গে এই বড় বড় বিল্ডিং গুলো কি হয়ে যাবে? ধসে পড়ে যাবে। সেই কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন ওমা আদরাকা মাল কারিয়া, যে তোমরা কি জানো সেই মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন যখন এই ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবেন, সঙ্গে সঙ্গে আমাদের মতো মানুষগুলো কি এখানে সাধারণভাবে বসে থাকতে পারবো? বসে থাকতে পারবো? পারবো না। আমরা কে যে কোথায় সিটকে কোথায় পড়ে যাব আমরা টেরও পাবো না। সেই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যে মানুষগুলো সেদিন পঙ্গপালের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আমরা এই যে লাইট জ্বালাই, র্যাকেট খেলি ঠান্ডার সময়, তো এই সময় ক্ষেতের মধ্যে কিছু পোকা এসে লাইটের মধ্যে গড়াগড়ি করে না? করে কি করে না? করে। তো এই যে এইরকম মানুষ সেদিন হয়ে যাবে যে তৎক্ষণাৎ ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো দেখবে দুনিয়াটা কাঁপতেছে। দুনিয়াটা কি করতেছে? কাঁপতেছে। তো মানুষগুলো আতঙ্কে হয়ে যাবে, আসলে কি হয়ে গেল আজকে? জমিনগুলো কেন এরকম কাঁপতেছে? বড় বড় বিল্ডিং গুলো কেন ধসে মাটির সঙ্গে মিশে যাচ্ছে? এবং বড় বড় পাহাড়গুলো কেন আজকে ধুলার সঙ্গে দুবিত হয়ে যাচ্ছে? কথা আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এবং পাহাড়গুলো তুলার মতো দূষিত হয়ে উঠতে থাকবে। আমরা যখন ল্যাব তোষব যে বানায় দোকানদারেরা, তুলার মধ্যে পিটায় না লাঠি দিয়ে, তো এই যে তুলার মধ্যে বাড়ি দিলে ছোট ছোট তুলাগুলো দেখা যায় বাতাসের মধ্যে উড়ে। উড়ে কি উড়ে না? উড়ে। এবং এই তুলাগুলোতে যখন আমরা ফুৎকার দেই, ফু দেই, এবং যখন বড় বড় বাতাস আসে, এই তুলাগুলো উড়ে যে কোথায় চলে যায় টেরও পাওয়া যায় না। তার কোনো খোঁজ পাওয়া যায়? খোঁজ পাওয়া যায় না। কিন্তু সেই দিন আল্লাহ তাআলার যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাহাড়গুলো এমন হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে, আর কোথায় যে উড়ে যাবে আমরা কেউ টেরও পাবো না। তাহলে পাহাড় যদি এরকম করে উড়ে, তাহলে আমরা সাধারণ মানুষ তো মনে হয় ঠিক থাকবো? ঠিক থাকবো? ঠিক থাকবো না। সেদিন আমাদের অবস্থা কি হবে? চন্দ্র সূর্যের অবস্থা কি হবে? চন্দ্র সূর্যগুলো সেদিন আলো বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমরা সকলেই সেদিন এই ভয়ে কাঁপতে থাকবো। এই অবস্থা যখন দুনিয়ার, এমন সময় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে তুমি দ্বিতীয় ফুৎকার দাও। কয় নাম্বার ফুৎকার? দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে শেষ। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবে যে পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো কবজ করে নাও। পৃথিবীর সমস্ত মানুষগুলো কি করে নাও? রূহগুলো কি করে নাও? কবজ করে নাও। সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল। আল্লাহ তাআলা এবার মালাকুল মাউতকে ডেকে বলবেন ও মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, এবার বল আর দুনিয়ার মধ্যে কে কে জীবিত আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমি শেষ করে ফেলেছি, আর একটা মানুষও নাই। যেই মানুষের কোলাহলে পৃথিবীতে চলাচল করা সম্ভব হতো না, অনেক মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ পর্যন্ত মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এই মানুষের আখরিতে যেন পৃথিবীতে এমন মানুষ হয়ে গেছে যে মানুষের জমজাটে আমরা চলতেও পারি না রাস্তাঘাটে। মানুষ আর মানুষ আর মানুষ আর মানুষ। আর ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো কি মরে শেষ। সমস্ত মানুষগুলো কি মরে শেষ। এরপর আল্লাহ তাআলা বলবেন ও মালাকুল মাউত, এবার জিন জাতি ধরো। এবার মালাকুল মাউত জিন জাতিকে থেকে ধরে একটা একটা করে সমস্ত জিনগুলোকে শেষ করে ফেলবে। সমস্ত জিনদেরকে শেষ করে সর্বশেষ জিনদের যে বড় সর্দার ইবলিস, ইবলিসকে মারানো হবে।
এরপর আল্লাহ তাআলা আবার মালাকুল মাউতকে ডাকবে, ডেকে বলবে, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়াবাকা, এবার বল আর কে কে জীবিত আছে। মালাকুল মাউত বলবে, ও আল্লাহ, মানুষগুলো সব শেষ, জিনগুলো সব শেষ। মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহ তাআলা বানিয়েছেন কার ইবাদত করার জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এর জন্য আমাদেরকে কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। জিনগুলো সব শেষ। এবার আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মাউত, এবার বল দুনিয়ার মধ্যে আর কে কে জীবিত আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ, মানুষগুলো সব শেষ, জিনগুলো সব শেষ, শুধুমাত্র ফেরেশতাগুলো বাকি আছে। আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মাউত, এবার ফেরেশতাদেরকে ধর, একটা একটা করে সমস্ত ফেরেশতাকে মালাকুল মাউত মেরে ফেলবে। তাদের রূহগুলো কবজ করা হবে। সমস্ত ফেরেশতাদের রূহগুলো যখন কবজ করা